আসসালামু আলাইকুম। প্রিয় ভর্তি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকেরই একটি সমস্যা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে অনেক ভোকাবুলারি আসে, প্রায় ভোকাবুলারি আসে, কিন্তু ভোকাবুলারি যতই শিখো মনে রাখতে পারো না। তো এই ভোকাবুলারির সমস্যা কিভাবে দূর করা যায় সেটার সমাধানের জন্য আমি কয়েকটা টিপস তোমাদেরকে দিচ্ছি। আশা করি টিপসগুলো কাজে লাগবে এবং তোমার ভোকাবুলারির সমস্যাগুলো আগের চেয়ে অবশ্যই কমে আসবে। ভোকাবুলারি মনে রাখার জন্য আমরা যে ভুলটা করি সেই ভুলটাকে বের করে নাও। প্রথম ভুল যেটা করি, আমরা প্রথমেই ভোকাবুলারির একটা ওয়ার্ডের একসাথে বাংলা অর্থ শিখতে চাই এবং একসাথে ৫টা ১০টা করে সিনোনিম অ্যান্টোনিম শিখি, যার কারণে আসলে আমাদের, যদি আমি ২০টা ভোকাবুলারি শিখি, ২০টার ভলিউম দ্বারাই আমি যদি প্রত্যেকটার জন্য ৫টা করে সিনোনিম অ্যান্টোনিম শিখি, তাহলে প্রত্যেকটার জন্য ১০টা হয়ে যাচ্ছে, মানে ২০টা ওয়ার্ড শিখতে আমার ২০০ ভোকাবুলারি মাথায় লোড নেওয়া লাগছে। সো এত লোড নিয়ে শুরু করা যাবে না। প্রথমে যেটা করতে হবে, বাংলা অর্থগুলো শিখে ফেলতে হবে। প্রথমে সিনোনিম এবং অ্যান্টোনিম শেখার দরকার নেই। এবং এই ক্ষেত্রে তোমরা যারা বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, তোমার সবার আগে টেক্সচুয়াল ভোকাবুলারিগুলো আগে শেষ করবে, কারণ বি ইউনিটে অধিকাংশ ক্ষেত্রেই ভোকাবুলারি রিলেটেড যত কোশ্চেন আসে তার অধিকাংশই আসে টেক্সট থেকে। তো তোমার যখন ভোকাবুলারিগুলোর বাংলা অর্থ শেখা হয়ে যাবে, এবং অবশ্যই আরেকটা বিষয় যেটা খেয়াল করতে হবে, ভোকাবুলারিগুলো শেখার ক্ষেত্রে সেন্টেন্স মেকিং সহ শিখতে হবে, যাতে করে তুমি এটাকে রিটেনে অ্যাপ্লাই করতে পারো। এবং তোমার যখন ভোকাবুলারি সবগুলো বাংলা অর্থ শেখা হয়ে যাবে, তখন তুমি নিজেই দেখতে পারবে যে তুমি একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সিনোনিম মিলাতে পারছো। যেমন তোমার টেক্সটে একটা ওয়ার্ড আছে, টু উইমেন অধ্যায়ের এক্সারসাইজে আইসোলেট, তো তোমার ওই অধ্যায়েরই এক্সারসাইজের শেষে আরেকটা ওয়ার্ড আছে ডিসইন্টিগ্রেট। তো তখন তুমি যখন পড়বে আইসোলেট মানে পৃথককরণ, ডিসইন্টিগ্রেট মানে পৃথকীকরণ, তখন তুমি নিজেই বুঝে যাবে যে এইটার সিনোনিম এইটা। এবং তুমি আরেকটু সামনে গেলে দেখবে তোমার টেক্সটে আরেকটা ওয়ার্ড আছে সেগ্রিগেট, এবং তুমি তখন এটার অর্থ যখন বাংলা শিখবে যে এটার অর্থ হচ্ছে বিচ্ছিন্নকরণ, তার মানে সেগ্রিগেটও হচ্ছে কি এই আইসোলেট বা ডিসইন্টিগ্রেটের কি সিনোনিম। একইভাবে তোমার যদি কোশ্চেন আসে যে সেগ্রিগেটের সিনোনিম কি, অপশনে যদি সেপারেট থাকে তখনও তুমি পারবে। তার মানে আমি যদি কোনো ওয়ার্ডের বাংলা অর্থ জানা থাকে, আয়ত্তে থাকে, তাহলে সিনোনিম আসলে আমি এমনিতেই পারবো। তারপরও তোমার যদি সময় থাকে টেক্সচুয়ালগুলো শেষ করার পরে, তুমি এরপরে গিয়ে প্রত্যেকটা টেক্সচুয়াল ওয়ার্ডের ২টা বা ৩টা করে সিনোনিম শিখে রাখো, অ্যান্টোনিম শেখার দরকার নাই। তুমি ভোকাবুলারি শেখার ক্ষেত্রে প্রথমেই অনেক বেশি লোড না নিয়ে প্রথমে তুমি টেক্সচুয়াল ভোকাবুলারিগুলো বাংলা অর্থ শিখে ফেলো, সময় থাকলে এরপরে সিনোনিম ২টা একটা করে শেখো। নাম্বার 2 যেটা করবে তুমি, সেটা হচ্ছে অবশ্যই গত ১০ বছরের প্রিভিয়াস ইয়ার্সের ভোকাবুলারি রিলেটেড যত কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো তুমি এমসিকিউ থেকে শিখে নাও। তাহলে তোমার এই ভোকাবুলারির যে সমস্যা, ভোকাবুলারি কমন পড়ে না বা কমন পড়লেও মনে থাকে না, এইটার সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে আশা করা যায়। এবং এর পাশাপাশি তুমি দেখবে যে কিছু ভোকাবুলারি বারবার পড়ার পর হয়তো ডিস্টার্ব করছে, মনে থাকছে না, ওই ভোকাবুলারিগুলো আলাদাভাবে তুমি একটা নোট খাতায় লিখে রাখো, এবং তুমি মাঝে মধ্যেই ওই নোট খাতাটা একটু উল্টে উল্টে দেখো। তাহলে তুমি এই পরীক্ষার আগে আগে যত বেশিবার রিভিশন দিতে পারবে, ওই জটিল ভোকাবুলারিগুলো ওগুলোও তোমার আয়ত্তে চলে আসবে। আশা করি এইভাবে যদি আমরা ভোকাবুলারিগুলো পড়তে পারি, মনে থাকার হার যেমন বাড়বে, পরীক্ষায় কমন পড়ার হারও বাড়বে, এবং ভোকাবুলারি রিলেটেড সমস্যা যেগুলো আমাদের ছিল এগুলো অনেকটাই কমে আসবে। আসসালামু আলাইকুম।